সচিন থেকে সাঙ্গাকারা পার পেলেন না পন্টিংও। পাকিস্তান ম্যাচে একাই 5টি বিরাট রেকর্ড ভাঙলেন কোহলি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 রবিবার দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে কোন কোন রেকর্ড গড়লেন বিরাট কোহলি, দেখে নেওয়া যাক তালিকা। রবিবার দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে 2টি ক্যাচ ধরেন বিরাট কোহলি। সেই সুবাদে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে সবথেকে বেশি ক্যাচ ধরার, উইকেট কিপার ছাড়া অবশ্য, রেকর্ড গড়েন কোহলি। বিরাট ওয়ানডে ক্রিকেটে এই নিয়ে মোট 158টি ক্যাচ ধরেন। তিনি পিছনে ফেলে দেন মোহাম্মদ আজহারউদ্দিনকে, যিনি 156টি ক্যাচ ধরেছিলেন। সার্বিকভাবে বিশ্বের সব ফিল্ডারদের মধ্যে ওয়ানডে ক্রিকেটে সবথেকে বেশি ক্যাচ ধরার নিরিখে 3 নম্বরে উঠে আসেন কোহলি। তার সামনে রয়েছেন কেবল শ্রীলঙ্কার মাহিলা জয়াবর্ধনা, যিনি 218টি ক্যাচ ধরেছিলেন, এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিং 160টি ক্যাচ ধরেছিলেন। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে 7টি বাউন্ডারির সাহায্যে 111 বলে অপরাজিত 100 রানের অনবদ্য ইনিংস খেলার পথে কোহলি বিশ্বের তৃতীয় তথা দ্রুততম ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে 14,000 রানের মাইলস্টোন টপকে যান। তিনি ভেঙে দেন সচিন তেন্ডুলকারের বিশ্ব রেকর্ড। সচিন 350টি ইনিংসে ব্যাট করে 14,000 রানে পৌঁছেছিলেন। কোহলি 287টি ইনিংসে ব্যাট করে এই কৃতিত্ব অর্জন করেন। সচিন এবং কোহলি ছাড়া একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 14,000 রানের মাইলস্টোন টপকেছেন কেবল শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে সেঞ্চুরি করার পথে বিরাট কোহলি টেস্ট, ওয়ানডে ও টি20 3 ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি রান করা ব্যাটারদের তালিকায় রিকি পন্টিংকে টপকে যান। তিনি উঠে আসেন সার্বিক তালিকার 3 নম্বরে। 3 ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে কোহলির ব্যক্তিগত সংগ্রহ এই মুহূর্তে 27,503 রান। পন্টিং 3 ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাকুল্যে 27,483 রান সংগ্রহ করেছেন। এই নিরিখে তালিকায় কোহলির সামনে রয়েছেন কেবল সচিন তেন্ডুলকার, যিনি 34,357 রান করেন, এবং কুমার সাঙ্গাকারা, যিনি 28,016 রান করেন। বিরাট কোহলি বিশ্বের সব ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি বয়সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শতরান করার রেকর্ড গড়েন। দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করার দিনে কোহলির বয়স ছিল 36 বছর 110 দিন। তিনি ভেঙে দেন কুমার সাঙ্গাকারার রেকর্ড। সাঙ্গাকারা 2013 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শতরান করেন 35 বছর 229 দিন বয়সে। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি টুর্নামেন্টে 5 বার প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জেতেন বিরাট কোহলি। আর কোনো ক্রিকেটার আইসিসি ইভেন্টে কোনো একটি দলের বিরুদ্ধে 3 বারের বেশি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জেতেননি। বন্ধুরা, এই ছিল কিং কোহলির চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ ম্যাচের পরে 5টি রেকর্ড ভাঙার তালিকা। এছাড়াও পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি, রোহিতের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন কোহলি। 43তম ওভারে 3য় বলে বাউন্ডারি মেরে দলকে জেতানোর পাশাপাশি নিজের 51তম ওডিআই সেঞ্চুরি এবং 82তম আন্তর্জাতিক শতরান পূরণ করেন বিরাট কোহলি। এদিন তিনি 117 বলে 100 করে অপরাজিত থাকেন। এমনিতেই পাকিস্তান সামনে থাকা মানেই জ্বলে ওঠে বিরাটের ব্যাট। সেটা মেলবোর্ন হোক কিংবা দুবাই, গল্পটা একই থাকে। রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ লিগের ম্যাচে কার্যত একা হাতেই পাকিস্তানকে হারালেন কোহলি। সেই সঙ্গে সেঞ্চুরি হাঁকিয়ে করে ফেললেন বড় নজিরও। বিরাট কোহলি রবিবার অর্থাৎ 23শে ফেব্রুয়ারি
পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ব্যাটসম্যান হয়ে ইতিহাস গড়ে ফেললেন। রান করতে নেমে 43তম ওভারের তৃতীয় বলে বাউন্ডারি মেরে দলকে জেতানোর পাশাপাশি নিজের 51তম ওডিআই সেঞ্চুরি এবং 82তম আন্তর্জাতিক শতরান পূরণ করেন তিনি। এদিন কোহলি 117 বলে 100 করে অপরাজিত থাকেন। তার ইনিংসে রয়েছে 7টি চার। কোহলির আগে পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি ছিল রোহিত শর্মার দখলে। বর্তমান ভারত অধিনায়ক 2017 সালের 4 জুন ইংল্যান্ডের বার্মিংহামে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে 119 বলে 91 রান করেছিলেন। এছাড়া কোহলি 2017 সালের 4 জুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে 68 বলে অপরাজিত 81 রান করেছিলেন। রাহুল দ্রাবিড় আবার 2009 সালে 26 সেপ্টেম্বর সেঞ্চুরিয়ানে এই টুর্নামেন্টে একই প্রতিপক্ষের বিরুদ্ধে করেছিলেন 103 বলে 76 রান। এছাড়া হার্দিক পান্ডিয়া 2017 সালে 18 জুন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে 43 বলে 76 রান করেছিলেন। কোহলি সামগ্রিকভাবে তৃতীয় ব্যাটসম্যান যিনি ভারত পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে সেঞ্চুরি করেছেন। প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শোয়েব মালিক ভারত পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচে প্রথম শতরান হাঁকিয়েছিলেন। 2009 সালে 26 সেপ্টেম্বর সেঞ্চুরিয়ানে তিনি 126 বলে 128 রান করেছিলেন। ফখর জামান আবার 2017 সালের 18 জুন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে 106 বলে 114 রান করেছিলেন। বন্ধুরা, এই ছিল বিরাট কোহলির ইতিহাস গড়ার কাহিনী। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।